আমার নবী বলছেন, চাচা গো, আপনারা যখন আমাকে এতই মানা মানেন চাচা, তবে এটাও মেনে যান গো চাচা, আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা কুটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো, চাচা গো, আমি বললাম শেষ জবানার নবী, আমাকে নবী বলে মেনে নেন চাচা, কলেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা। যেমনই কথা বলা বাবা গো, কেউ কোনো কথা বলল না, সবাই চুপচাপ বসে আছেন বাবা, কেউ কোনো কথা বলে না। আহ আহ, কিন্তু বেরাদার আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব মিডিলে বসেছিল, আবু লাহাব উঠে দাঁড়িয়ে গেল, আমার নবীর দিকে আসলো না, বাবা পিছনে চলে গেছে। আবু লাহাব মনে মনে বলছে, আমার ভাতিজা নিজেকে নবী দাবি করেছে, আজকে ভাতিজাকে জিন্দা রাখবো না। বাবা গো, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী কোনো খারাপ কথা বলেনি, আমার নবী শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। ওই আবু লাহাব বাবা বাইরে গিয়া একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। বাবা গো, পাথরখানা নিয়ে আবু লাহাব পিছন দিকে রেখে দিয়া পিছনে লুকিয়ে আছে বাবা, আর নবীর দিকে চলে আসছেন বাবা। আমার নবী ভাবছেন, আল্লাহ গো, আমার কথা কেউ জানতে পারেনি, আমার কথা কেউ বুঝতে পারেনি, আমার চাচা বুঝেছে গো আল্লাহ, হয়তো আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীর কাছাকাছি হইল বাবা গো, আবু লাহাব আমার নবীর কাছাকাছি হয়ে গেছে। যেমনই কাছাকাছি হয়েছে বা ওই আবু লাহাবের হাতে ছিল পাথর কাটা, আমার নবীকে নিশানা করে বাবা জোরে চালিয়ে দিয়েছেন পাথরখানা। বেরাদার বন্ধুরা, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবী মুস্তাফার কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে বা আমার নবীর কপালটা ফেটে গেল, আর মা বলে যেন জমিনে পড়ে গেল। আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে, মার কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আব্বা যদি থাকতো, আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, আমাকে ডক্টর দেখাতো, একটু আরাম পেয়ে যেতাম। আমার নবীর মা নেই, বাবা নেই, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে বাবা গো। তবে যত কপাল ফেটে গিয়া রক্ত ঝরছে, আমার নবী রক্ত মাটিতে পড়তে দিচ্ছে না, সমস্ত রক্ত আমার নবী নিজের জামাতে নিচ্ছেন বাবা। আমার নবীর সাদা জামা রক্ততে লাল লাল হয়ে গেল। হায়রে দয়ার নবী মুস্তাফা, বাবা গো মামা বলে কাঁদতেছিল, তবে মা গো সেই সময়তে আমার নবীকে পাথরখানা মেরেছিল বাবা গো, সবাই পালিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দুটা লোক দাঁড়িয়ে আছে। কে দুটা লোক? একটা গলা নবীর চাচা আবু লাহাব, আর একটা গলা দুশমন আবু জেহেল। দুইজন দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলছে, আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে? নবী তো দুনিয়াটা ছাড়েনি। এক কাজ করো, নবী যদি বেঁচে থাকে আমাদের ধর্মকে বাতিল করবে, ইসলাম ধর্ম চালু করবে। এক কাজ করো, তুমি ঘরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো,
আবু লাহাব গেল, একখানা গামছা নিয়ে আবু জেহেলকে দিল। আবু জেহেল দৌড়াতে দৌড়াতে গেল, আমার নবী কপালে হাত দিয়ে জমিনে পড়ে আছে। ওই আবু জেহেলের দিলে মায়া হইল না, দয়া হইল না। ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে এভাবে ফাঁস দিয়েছে। বলছেন আবু লাহাব, তুমি একদিকে টান দাও, আমি একদিকে টানবো, নবী কষ্ট পাবে, নবী দুনিয়াটা ছেড়ে দিবে। যেমনই গলাতে ফাঁস দিয়া দুইজন দুই দিকে টানছেন বাবা, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেল। আমার নবী মুখে কত বলতে পারে না, বলছেন চাচা গো, ইশারা করে বলছেন চাচা আমাকে ছেড়ে দাও গো চাচা, আমার মা নাই বাবা নাই গো চাচা, কেন আমাকে কষ্ট দিচ্ছ গো চাচা। আবু জেহেল বলছেন ভাতিজা রে, আমি তোমাকে জিন্দা রাখবো না, এত জোরে টান দিচ্ছেন গামছা কাটা, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেল। বাবা গো, কাউরি গলা যদি চাপা যায় দেখবেন চোখের গোড়া অন্ধকার হয়ে যায়। আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা, আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে বলছে কে আছো গো, আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারি না। আমার নবীর মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই, আব্বা গিয়ে জড়িয়ে ধরবে, কে আমার নবীর কাছে যাবে? বেরাদার বন্ধুরা, যখন আমার নবীর চোখটা লাল লাল হয়ে গেছে, নবী বাজবে না, সঙ্গে সঙ্গে দূর থেকে আবু বকর সিদ্দিক, প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর চলে আসিল, দুইজনকে দুই দিকে ভাগাইলো, আর আবু বকর আমার নবীকে টেনে বুক কানে লাগালো। যেমনই আমার নবীকে বুকে লাগিয়েছে আমার নবী বলে কে আছো গো, আমার মা নেই বাবা নেই, কে আমাকে বুক কানে লাগিয়েছো? আমার মা নেই যে আমার মা আমাকে বুকে নিবে, আমার আব্বা নেই আব্বা আমাকে বুক কানে নিবে, কে আছো আমাকে বুকে লাগিয়েছো? আবু বকর বলছে নবী গো, আমি আপনার প্রথম কালমা পড়নেওয়ালা, আমি আবু বকর। বলছেন আবু বকর রে, তুমি আমাকে বুকে নিয়েছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে না পেরে আমি দুইজনকে ভাগিয়ে দিয়েছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলুন ইয়া রাসূলুল্লাহ এখন কোথায় যাবেন? আমার নবী কাঁদছেন বাবা, নবীর চোখে দিয়া পানি, আরে কপাল দিয়ে টস টস করে রক্ত ঝরছে, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী বলছেন আবু বকর রে, তুমি আমার কপালে হাত দিয়ে দাও, রক্ত বন্ধ হয়ে যাবে। আবু বকর হাত দিয়া যখন হাতখানা টানছেন বাবা গো, কাটা মুরগির মতো টস টস করে রক্ত ঝরছে। আবু বকর বলছেন নবী গো, আপনার রক্ত যে বন্ধ হয় না। আমার নবী বাবা গো একটু মার দিয়ে থেকেছেন বাবা, রক্ত বন্ধ হয়ে গেল। ও যুবকেরা, আমি মাওলানা তাফাজ্জুল, কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তার জন্য বাদদুয়া করে দেব, কেউ আমাকে দুঃখ দেয় তার জন্য খারাপ দোয়া করে দিব। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছেন ওরে আবু বকর, আমার চাচা আমাকে পাথর মেরেছে, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আবু বকর আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। জোরে বলুন, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন নবী গো, তোমার
তোমার চাচা হতে পারে, তুমি সহ্য করে নিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন বান্দা বান্দিরে, যদি তোমরা বদলামি করবে আমার সঙ্গে করো, আমি সহ্য করে নিব। আমার নবীর সঙ্গে যদি তোমরা করো, আমি আল্লাহ সহ্য করব না। বাবা গো, সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল, 30 পারা সূরা। বাবা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে বাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এর বাংলা মানে হইল, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, তবে এখানে অনেকগুলো ঘটনা আছে বাবা। এই কথাটা যখন আবু লাহাবের কানে গেল, আবু লাহাব লাল হয়ে গেল। আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে আমার হাত দুইখানা গলে যাবে, ঠিক আছে, তবে আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে। আবু লাহাব নিজের দুটা বেটাকে ডাক দিয়ে বলছেন, ও বেটারা, আচ্ছা বলো, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার জায়গা জমির ভাগ কে নিবে? বলছে আমরা নিব। বলছে এক কাজ করো বেটা, তোমরা তাহলে দুশ্মনের বেটিকে মানে নবীর দুটা বেটিকে এখনই তালাক দিয়ে দাও। একটা বেটা ভালোভাবে তালাক দিল, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিল। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন, বেটি রে, আচ্ছা বলো তোমরা কাঁদছো কেন মা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জামাইয়ের সঙ্গে কি হয়েছে? আপনার জামাই তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলছেন, মা তোমরা চোখের পানি ফেলিও না মা, তোমরা কান্দিও না, আমি তোমার আব্বা বেঁচে আছি রে মা, তোমাদের অন্য জায়গাতে বিয়ে দিব মা, তোমরা চোখের পানি ফেলিও না। আমার নবী দোনো বেটিকে বুকখানে লাগাইয়া সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন বাবা। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। আমার নবী দেখছেন একটা বেটি হাসি খুশি থাকছেন, আর একটা বেটির চোখ দিয়া সব সময় পানি। আমার নবী বেটিকে ডাক দিয়ে বলছেন, আরে মা, তোকে তালাক দিয়েছে মা, তার জন্য কি তুমি কাঁদো? না কেন কাঁদো বলো? ওই বেটিটা কি বলছে? বলছেন, আব্বা গো, আব্বা গো, আমাকে তালাক দিয়েছে আব্বা, আমার কোনো দুঃখ নাই আব্বা, আমাকে তালাক দিয়েছে আব্বা, আমার কোনো কষ্ট নাই আব্বা, তবে বেটি তুই কাঁদছিস কেন বলো? ওই বেটি বলছেন, আব্বা গো, আমাকে যখন তালাক দিয়েছে তাতে আমার দুঃখ নাই আব্বা, কিন্তু একটা কথা যখন আমার মনে ভাসে তখনই আমার চোখ দিয়ে পানি। বলছে কি রে মা? বলছেন, আব্বা গো, যখন আমাকে তালাক দিয়েছিল আব্বা, আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছিল। এই গালি কথা যখন আমার মনে ভাসে তখন আমার চোখ দিয়ে পানি পড়ে। বাবা গো, আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না, আমার নবী কাউরির জন্য খারাপ দোয়া করে না। আমার নবীর জবান থেকে সেই দিন বাবা একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি যাও যাও, তোমাকে যে তালাক দিয়েছে, আমাকে যে গালি দিয়েছে, যাও রে মা যাও, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না? আরো জোরে বলুন, আমার নবীর কথা মিথ্যা হবে না। ছেড়ে দে ভাই, নাকি 12টা পার হয়ে গেল, আবার কালকে হবে, যেহেতু আরো তো 2টা রাত আপনাদেরকে জাগতে হবে। তবে বেরাদার বন্ধুগণ, আবু লাহাবের বেটাকে কি করে মেরেছিল ঘটনাটা বলে দিয়ে তারপরে না হলে ছাড়বো। আবু লাহাবের বেটার কানে কি বলে, আবু লাহাবের কানে গেল যে আমার ভাতিজার জবান থেকে বেরিয়ে গেছে আমার বেটাকে নাকি বাঘে খাবে, জীবনে বাঘকে খাইতে দিব না। তুই বেটাকে কতদিন আলমারিতে ভরে রাখবি, রাখ না, বেটাকে কোনো জায়গায় যেতে দেয় না। বেশ কিছুদিন পর আবু লাহাবের বেটার বন্ধুরা
কোথায় যাচ্ছেন ব্যবসা করার জন্য? আবু লাহাবের বেটা বলো আমাকে নিয়ে চলো। আবু লাহাব ডেকে বলছে ওরে আমার ছেলের বন্ধুরা আমার বেটাকে নিয়ে যাবে, যাও, তবে একটু সাবধানে রাখিও, জঙ্গলের বাঘ যদি দেখেলে আমার বেটাকে ছাড়বে না, যেহেতু আলামিনের মুখের কথা লেগে যায়, তোমরা আমার বেটাকে সাবধানে রাখিও। বন্ধুগুলা বলছেন চাচা গো চিন্তা করবেন না চাচা, আমরা সঙ্গে থাকবো চাচা, বাঘকে জীবনে আপনার বেটাকে আমরা খেতে দিব না চাচা, আমরা সব সময় সাথে থাকিব। বাবা গো এই কথা বলে দিয়ে মা আবু লাহাবের বেটা বন্ধুদের সঙ্গে বাবা চলে যাচ্ছেন ব্যবসাতে। যেতে যেতে একটা বিশাল বড় রাত্রে জঙ্গলে রাত লাগলো। তো আবু লাহাবের বেটার বন্ধুরা বলছে আরে আমার বন্ধুরা এক কাজ করে এই গাছের তলাতে আরাম করব, সকাল হবে তখন যাব। তো বন্ধুগুলা বলছে ভাই তোমার আব্বা বলেছে যে জঙ্গলের বাঘে নাকি তোমাকে খাইবে, তো এখানে যদি থাকি তো বাঘ তো ছাড়বে না, কি করব তোমাকে এক কাজ করো। বন্ধুগুলা ভাবলো একে বাঁচাইতে হবে, কি করে বাঁচাবো? যত মালগুলা ছিল এই মালগুলাকে একের ওপর করতে 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 অনেক উঁচা করেছে, আর বলছে বন্ধু তুমি ওখানে চেপে যাও। হুল মানের মতো লাফিয়ে বাবা চড়ে দিল, উপরে শুয়ে গেছে, সবাই নিচে শুয়ে গেছে, সবাইকে ঘুম চলে এসেছে। কিন্তু বেরাদার বন্ধুরা দুনিয়ার কথা একদিকে হবে, আমার নবীর কথা মিথ্যাও হবে না। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে ওই ব্যক্তিকে একটা জঙ্গলের ভাগে ধরে খাবে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলছেন ওরে বাঘ যাও যাও তোমার আশা তুমি পূরণ করে নাও। বাবা গো ওই জঙ্গলের বাঘ ফাঁসাদ মারতে মারতে যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে পৌঁছে গেল। এবার আবু লাহাবের বেটা কোনটা? বাঘ তো আর চিনে না, কপালে তো আর লেখা নাই, তো চিনবে কি করে? ওই বাঘ কি করিল, যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগিয়া বাঘ যেন শুনতে আরম্ভ করলো। বাঘকে জিজ্ঞেস করা হলো বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবে? বাঘ বলেছিল শোনো গো, যে নবীর বেটিকে তালাক দেয় নবীকে গালি দেয়, যে নবীকে গালি দেয় নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খুব বিষের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুঙে শুঙে চোরকে ধরছিলাম। যে নবীকে গালি দেয় নবীর বেটিকে তালাক দেয় তার মুখখানা খুব বিষের মতো গন্ধ করবে, এই জন্য শুঙে শুঙে চোরকে ধরছিলাম। কি করব? পাওয়া গেল না, আসামি নেই। বাঘ ভাবলো মাল কোন গেছে একবার যাই দেখি। যেমনই বাপ লাফিয়েছে বাবা, যেমনই ওপরে গিয়েছে, যেমনই শুয়েছে বাবা, আসামি পেয়ে গেল, আসামি পেয়ে গেছে। এবার বাঘ নিজের একটা পা আবু লাহাবের বেটার কি বলে বুকে রেখেছে। একটু চিন্তা করেন তো, ঘুমিয়ে উঠেই চোখটা খুলে যদি বাঘের নাক মুখ দেখেন অবস্থা কি হবে ভাই? বাথরুম করছেন পিছনে ঘুরে দেখেন বাঘ দৌড়িয়ে চলে আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? কুণ্ঠে যাবে লোটা ঘটি আগে জান বাঁচা। আবু লাহাবের বেটার বুকে যখন পা দিয়েছে ভাই, আবু লাহাবের বেটার চোখটা খুলে শেষ, আর বাজবো না। ভাগ বললো আবু লাহাবের বেটা তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাবা বুকটাকে চিরে দিয়া, বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছেন। রক্ত মাংস খাই না, বাঘ চলে যাচ্ছে না, আর পিছনে ঘুরে বলছেন ওরে আবু লাহাবের বেটা এই বাঘ কিয়ামত পর্যন্ত যদি অনাহারে থাকে না খায়া থাকে তবুও রাজি, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। জোরে বলুন। যে নবীকে গালি দেয় নবীর বেটিকে তালাক দেয় এই বাঘ যদি কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকতে হয় তবু রাজি, তোর মতো দুশ্মনের রক্ত এই বাঘ খাবে না। বাবা গো জঙ্গলের বাঘ জঙ্গলে চলে গেল। বন্ধুগুলা ভাবলো সকালে হলো চল বন্ধুকে নামান দিয়ে যাব ব্যবসাতে। যেমনই নামাচ্ছে আবু লাহাবের বেটা আছে তার রূহ নাই, চলে গেছে পটল তুলতে। লোকজন ভাবলো চল খবর দিয়ে দি আবু লাহাবকে। আবু লাহাবকে খবর দেওয়া হইলো। আবু লাহাব তো বদমাশ ছিল ভাই, তার বিবি আরো বেশি বদমাশ। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। কি নাম ছিল ভাই? জোরে বলুন। জামিলা। ওই জামিলা ভাবলো
আমার ভাতিজার কারণে আমার বেটাকে বাঘে খেয়েছেন না, আমি আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। আবু লাহাবের বিবি কি করলো, একটা বড় পাথর লিয়া ভাই আঁচলের ভিতরে বাইঁধেছে, এই পাথর নিয়ে যাব, বোল্ডার নিয়ে যাব, ভাতিজার মাথা ফাটিয়ে দিব। ওই পাথর খানা নিয়ে বাবা গো নবীর বাড়িতে গেল, নবীকে বাড়িতে পাওয়া গেল না। বাবা গো আমার নবী কোথায় ছিলেন, কাবা ঘরে আমার নবী বসে আছেন, একদিকে আবু বকর বসে আছেন, একদিকে আমার নবী বসে আছেন। ওই জামিলা ওই পাথর খানা নিয়ে যেমনি কাবা ঘরে ঢুকতে যাবেন বাবা, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। ওই নবীর চাচি জামিলা এখন নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও তোমার হাতখানা জামিলার চোখে বুলিয়ে দাও, পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। বাবা গো সাঁকরে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, জামিলার চোখে হাত বুলিয়ে দিল, পর্দা করে দিয়েছেন বাবা, আর নবীকে দেখতে পাবেন না। জামিলা কাবা ঘরে ঢুকলো, আবু বকরকে দেখতে পাচ্ছেন, আমার নবীকে দেখতে পাই না। সাঁকরে কিয়া আবু বকরের পাশে দাঁড়িয়ে গেছেন, বলছেন আবু বকর বলো তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে কি কানি হয়ে গেছে নাকি রে, নবী পাশে বসে আছারি বলছে নবী কোথায়, ও দেখতে পাবে তাহলে না। আবু বকর বুঝে গেল হয় আল্লাহর হুকুমে এই জামিলার চোখে পর্দা হয়েছে, এই জন্য নবীকে দেখতে পাই না। বলে আচ্ছা নবীর সঙ্গে তোমার কিসের দরকার? ওই বাবা গো আঁচলটা খুলে দিয়া ওই পাথরখানা দিয়েছেন, আর বলছেন আবু বকর শোনো, এই পাথরখানা দিয়া তোমার নবীকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে জামিলা যাও যাও, আমার নবীকে তুমি কখনো দেখতে পাবে না। জামিলা পাথরখানাকে ফেলে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল। আবু বকর জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চাচি জামিলা আপনাকে কি দেখতে পেল না? আমার নবী বলছেন আবু বকর শোনো, আল্লাহ জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, আমাকে দেখতে পাবে না। জোরে বলুন, আমাকে দেখতে পাবে না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, এবার আমার নবী একের পর এক ইসলাম প্রচার শুরু করলেন। বাবা এক পরে এক আবু বকর সিদ্দিক কালমা পড়লেন, খাদিজাতুল কুবরা কালমা পড়লেন, এই করে করে একের পর এক কালমা পড়ছেন। তবে বেরাদার বন্ধুগণ, বাবা আমার নবীর কষ্ট শুরু হয়ে গেল। আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথা পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো কারা শুনবে? আবু জেহেলের কাছে কথা কে শুনবে? যারা মোটা বুদ্ধা ওরাই শুনবে। সব থেকে মোটা বুদ্ধা কে জানে? ওরা আংলি কুনকে গেছে এর মতন মোটা বুদ্ধা কেউ নেই ভাই। তো আবু জেহেলের কথা শুনে গ্রাম ছেড়ে ছেড়ে সবাই পালাতে লাগলো, না এখানে থাকবো না নবীর সঙ্গে দেখা হবে। বাবা গো সবাই পালাচ্ছে, একটা বুড়ি ভাবলো যে আমিও পালিয়ে যাই, বড় পুটলি নিয়েছে আর গাছের তলাতে বসে বসে কাঁদতে থাকলো। বুড়ি কাঁদতে থাকলো আর আমাদেরকে বাড়ি যেতে থাকতে হবে। এ বেরাদার বন্ধুগণ সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, একটু আগে চলে আসেন। তুল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব।